আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে যাদের ভিসা রিনিউ করা দরকার কতদিন আগে জমা দিবেন, যেহেতু এই মুহূর্তে ভিসা রিনিউ করতে সময় একটু বেশি লাগছে। তো এখানে অনেকেই কমেন্টস করেছিলেন, অধিকাংশ প্রবাসী ভাইরা কমেন্টস করেছেন যে আমরা যদি 3 মাস আগেও জমা দেই, আমাদের এজেন্ট পাসপোর্টগুলো নিচে ফেলে রাখে, তারা সঠিক সময় জমা দেয় না। যদি আমরা কমপক্ষে 2000-3000 টাকা তাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার সময় না দিই, তাহলে তারা পাসপোর্টভাবে ফেলেই রাখে। সেক্ষেত্রে আমাদের 2-3 মাস আগে পাসপোর্ট জমা দিয়ে লাভ নাই। পক্ষান্তরে আমাকে কিছু এজেন্টও বলেছে যে যদি আমরা তারা পাসপোর্ট জমা দিয়ে গেল 200 রিঙ্গিত, 300 রিঙ্গিত, 500 রিঙ্গিত দেয়, পরবর্তীতে আমরা যদি আমাদের নিজের টাকা খরচ করেও ভিসা রিনিউ করে রাখি, তাদেরকে 3 মাস 4 মাস পাসপোর্ট আমাদের অফিসে পড়ে থাকে, তারা পাসপোর্ট নিতে আসে না। তার মানে আমাদের দেখা গেছে যে যদি 50-60টা পাসপোর্ট এভাবে নিজের টাকা খরচ করে আমরা পারমিট করি, তাহলে 1 লক্ষ রিঙ্গিতের উপরে লাগে, 1.5 লক্ষ রিঙ্গিতের উপরে লাগে। তো এই টাকা আমরা তাদেরকে পরবর্তী অনেক ফোন করার পরেও তারা টাকা দিয়ে পাসপোর্টটা নিতে আসে না। এতে বোঝা যাচ্ছে যে প্রবাসী ভাইদের মধ্যেও কিছু প্রবাসী আছে এরকম কাজ করে, আবার এজেন্টদের মধ্যেও কিছু এজেন্ট আছে যারা ফুল টাকা না দিলে কোনো কাজই করতে চায় না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমি প্রথমে ওই এজেন্ট ভাইদেরকে বলবো, আপনাদের যেহেতু মূল ব্যবসাটাই ভিসা রিনিউ করে দেওয়া, সেক্ষেত্রে আপনারা তো তাদেরকে কোনো কাজ দেন না। যারা কাজ দেন না তাদেরকে বলছি, আর যারা নিজ কোম্পানিতে কাজ করে তাদের বিষয় তো ভিন্ন। তারা সঠিক সময়ে ভিসা করতে পারে, তাদের বসের মাধ্যমে বস সঠিক সময়ে এগুলা করে থাকে সাধারণত। যারা শুধু ভিসা করে দেন তাদের কথা বলছে, তাদের কথাই প্রবাসীরা বেশি বলছে। তাদেরকে বলবো ওই সমস্ত এজেন্ট ভাইদের যে যেহেতু আপনাদের মূল ইনকাম সোর্সই আমাদের প্রবাসী ভাইদের ভিসা রিনিউ করে দেওয়া নিয়ে, সেক্ষেত্রে আপনাদের কথা যুক্তি আছে। আপনাদের যতগুলো প্রবাসীদের নিয়ে কাজ করেন এর মধ্যে কিছু হয়তো এরকম পাওয়া যায় যে আপনাদের নিজের টাকা দেওয়া করলেও সঠিক সময় নেয় না। আমাদের অফিসেও আছে এরকম। আপনারা অনেকে জানেন, আমাদেরও অফিসে কনস্ট্রাকশনের এবং সার্ভিস সেক্টরের ভিসা করে থাকি। সেক্ষেত্রে আমাদেরও আছে এরকম, অনেক ভাই আছে নেয় না। কিন্তু এরপরেও অধিকাংশ প্রবাসীরাই কিন্তু টাকা দিয়ে পাসপোর্টটা নিয়ে যায়। কী জন্য নিয়ে যায়? এই মুহূর্তে অপরিচি হচ্ছে, পাসপোর্টটা সকলেই কাছে রাখতে চায়। সেই ক্ষেত্রে ওই সমস্ত এজেন্ট ভাইদেরকে বলবো, আপনারা প্রবাসী ভাইদেরকে এই সুযোগটা করে দিবেন যেন যাদের ভিসার মেয়াদ আরও 3 মাসের কম আছে তাদেরকে আপনারা ফোনে ডেকে এনে মাত্র 500 রিঙ্গিত রেখেই আপনারা মেডিকেলের কাজটা সম্পন্ন করবেন এবং ইন্স্যুরেন্স কিনে FWCMS-এ আপনারা সব কিছু সাবমিট করবেন ইন্স্যুরেন্স সহকারে। এরপরে লুলুস হওয়া মাত্রই তাদেরকে আবার ইনফর্ম করবেন যে তোমারটা লুলুস হয়ে গেছে, আজকেই লেবি জমা দেওয়া যাবে, তুমি 1 সপ্তাহের মধ্যে খুব দ্রুত যে কোনোভাবে ম্যানেজ করে লেবির টাকাটা জমা দাও। এভাবে পরবর্তীতে হয়তো আরও 2000 টাকা বা যে কয় টাকা লাগে নিলেন। এরপরে আপনাদের যে প্রফিটের টাকাটা ওটা বললেন যে তোমরা আগামী সপ্তাহে পাসপোর্ট নিয়ে যাও, বাদ বাকি অত কয় টাকা বাঁকা আসতে মানে তোমাদেরকে পে করতে হবে, ওই টাকাটা নিয়ে এসে পাসপোর্টটা নিয়ে যাও। এভাবে আপনার স্টেপ বাই স্টেপ যদি একটু ফলো আপ করেন, তাহলে কিন্তু প্রবাসী ভাইদের জন্য খুব সহজ হয়ে যায় বিষয়টা। পক্ষান্তরে ওই সমস্ত প্রবাসীদের ভাইদেরকে বলবো যে যারা অনেকে আছে, আমাদের অফিসেও আছে, আমার বড় ভাই প্রায় 30-35 বা 40টার মতো পাসপোর্ট নিজের টাকা দিয়ে রিনিউ করেছে। হয়তো পাসপোর্ট দেওয়ার সময় এরকম 500-600 রিঙ্গিত বা 1000 রিঙ্গিত দিছে, বাদ বাকি এই যে লেবি নিজের টাকা দিয়ে জমা দিছে এবং ভিসা স্টিকার হয়েছে 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত ওই ভাইদেরকে বললে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে, আপনি টাকা দিয়ে পাসপোর্টটা নেন না কেন? বলে যে বেতন পাই নাই, এই পাই নাই, সেই পাই নাই। অনেকে আছে, এরকমও আছে। সেজন্য ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা ইনকাম করেন, এদেশে লিগ্যাল থাকার জন্য দেশে টাকা পাঠান, এটা তো স্বাভাবিক, কিন্তু সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে যে সঠিক সময় যেন আপনার পাসপোর্টটা রিনিউ হয় এবং সঠিক সময়টা আপনারা কিন্তু পাসপোর্টটা হাতে পান। সেজন্য টাকা দেশে পাঠান বা টাকা অন্যভাবে বসের কাছে আছে, যেভাবেই আছে, ভিসা শেষ হওয়ার 3 মাসের আগেই আপনি ভিসা রিনিউ করতে যে টাকাটা লাগবে যে কোনো ভাবেই
ওই টাকাটা কিন্তু আপনি হাতে রাখবেন, হাত ছাড়া করবেন না। এতে কি হবে, ওই আপনাকে আর ওই এজেন্টে বারবার ফোন করবে না, গালাগালি পারবে না যে ভাই আপনি টাকা দেন না, কোনো ভিসা নিয়ে যান, আপনার টাকা হয়েছে, আপনার ভিসা রিনিউ হয়েছে। আমি অনেক দেখছি। গত বুধবার আমি আর একটা বড় ভাইয়ের অফিসে গিয়েছিলাম। সে বড় ভাই দেখলাম তার এক কি বলে, তার এক প্রবাসীকে তার আন্ডারে যে ভিসা করছে তার এক ওয়ার্কারকে সে ফোন করে রীতিমতো অনেক গালাগালি পারতেছে। তা আমি বললাম যে এত গালাগালি পারেন কেন? তো উনি বলতেছে যে পিছনের 5 বছর যাবতই এইরকম করে, ভিসার টাকা 1000 দিয়ে পাসপোর্ট দিয়ে দেয়, বাদ বাকি আমার টাকা দিয়ে ভিসা করে দিই, এরপরেও 3 মাস 4 মাস 5 মাস এরকমভাবে ফোন করে করে এরপরে টাকা এনে এরপরে পাসপোর্ট দেওয়া লাগে। সেজন্য আপনাদেরকে বলবো এই বিষয়টা অনেকেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই ক্লিয়ার, অনেকেই এই বিষয়গুলো মাথায় রাখেন এবং অধিকাংশ ভাইয়েরাই, প্রবাসী ভাইয়েরাই টাকাটা সঠিক সময় দিয়ে দেয়। কিছু লোক আছে তাদের সংখ্যা, সেক্ষেত্রে তাদের বিষয়ে এজেন্টদের একটু মাথায় রাখতে হবে, তাদেরকে একটু ছাড় দিতে হবে। অনেক প্রবাসী ভাই কমেন্টস করেছেন যে আমি টাকা 500 দিতে বলছেন, আমি 2000 টাকা দিয়ে আসছি বা 3000 টাকা দিয়ে আসছি, 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত সে ফমিমাই কাটে নাই। প্লিজ যে সমস্ত এজেন্ট ভাইরা এই ভিডিওটা দেখছেন, আপনি তাদেরকে বলবো তো এরকম করেন না যে আপনার কাছে 2000 টাকা জমা দেওয়া গেছে অথচ আপনি ফমিমাই করেন নাই। ফমিমাই করতে তো 210-20 রিঙ্গিতের মধ্যে হয়ে যায়। তো আপনি ফমিমাটা করে দেন, তাকে মেডিকেল করান, ইন্স্যুরেন্সটা করে ফেলেন, সাবমিট করে ফেলেন, এরপরে তাকে বলেন যে বাকি টাকা ম্যানেজ করো। প্লিজ ভাই, যারা আপনাদেরকে 2000, 1000, 1500 রিঙ্গিত দেয় তাদের মেডিকেলটা করাই ফেলান, ইন্স্যুরেন্স কিনে আপনি সিস্টেমে সাবমিট করে ফেলেন, এরপরে লুলুস হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে টাকাতে দেন। আর একটা বিষয়, এখন তো আধুনিক হয়েছে, সব কিছুই অনলাইনে চেক করা যায়। যে সমস্ত ভাইরা পাসপোর্টও জমা দিয়ে আসলেন এবং টাকাও জমা দিয়ে আসলেন, তাদেরকে বলবো আপনারা তাকে বলেন যে আমি ফমিমাটা করে দেন, আগামীকালকে মেডিকেল করব, 2-1 দিনের মধ্যে মেডিকেল করব। তো আপনি তাকে বলেন, ফোন দেন যে আমার ফমিমাটা দেন, আমি মেডিকেল করব। তো ফমিমাটা করার পরে আপনি নিজেই দেখেন অনলাইন হয়েছে কিনা, যদি দেখেন যে সুইটেবল হয়েছে, আপনি নিজেই আবার এজেন্টকে টাকা দেন, বলেন যে আমার দ্রুত ইন্স্যুরেন্স কিনা সাবমিট করে দেন যাতে দ্রুত আমার লুজ হয়। এভাবে যেহেতু আপনি অনলাইনে সব আপডেটগুলো দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনারাও এভাবে ফলো আপের মধ্যে রাখবেন। অনেকে আবার বলছেন যে ভাই ফোন রিসিভ করে না, সেক্ষেত্রে ওই সমস্ত এজেন্টদের ধারের কাছেও যাওয়া উচিত না যারা এরকম ওয়ার্কারের সাথে কমিটমেন্ট ওয়াদা ঠিক রাখে না। তাদের জন্য পরবর্তীতে এখনই যেহেতু কোম্পানি পরিবর্তনের সুযোগ আছে, যে সমস্ত এজেন্ট এরকম আপনাদেরকে ফোন রিসিভ করে না, আপনার টাকা সঠিক সময় দিলেও পাসপোর্ট ফালাই রাখে, আপনার পরবর্তী সুযোগ দিলে ওই এজেন্টের থেকে ক্যান্সেল করে নতুন কোম্পানিতে ভালো একটা এজেন্টের সাথে আপনারা ভিসা রিনিউ করে নেবেন। যাই হোক, মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ এই কমেন্টসগুলো, আজকের ভিডিওর কমেন্টসগুলো ইনশাল্লাহ আগামীকালকে উত্তরের মাধ্যমে দিয়ে দিব, ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।